ইতিহাসের অন্যতম কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন, তার অপকর্মের নথি জনসম্মুখে আনতে মার্কিন কংগ্রেসে পাশ হয়েছে এপস্টিন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট নামে। আর এরপরে সামনে আসে ৩০ লক্ষ পাতার নথি, ২,০০০ ভিডিও এবং ১,৮০,০০০ ছবি। কিন্তু এই বিশাল তথ্যের আড়ালে কি লুকিয়ে রেখেছে ট্রাম্প প্রশাসন? কেন অনেক জায়গায় ব্যবহার করা হয়েছে কালো কালি? ৭০ দশকে একজন সাধারণ শিক্ষক হিসেবে ক্যারিয়ার শুরু করেন এপস্টিন, কিন্তু চাতুর্য আর বিনিয়োগ ব্যাংকিংয়ের মাধ্যমে খুব দ্রুতই তিনি বলে যান মডেল সম্পদের মালিক। নিজের ব্যক্তিগত দ্বীপ আর বিমানে গড়ে তোলেন এক ভয়ঙ্কর যৌন পাচার নেটওয়ার্ক। আর তার এই ক্ষমতার বলে বন্ধু হিসেবে ছিলেন প্রিন্স অ্যান্ড্রু, বিল ক্লিন্টন, ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস, এমনকি নোয়াম চমস্কির মতো প্রভাবশালী ব্যক্তিরা। ২০০৮ সালে ক্ষমতার প্রভাবে মাত্র ১৩ মাসে ইউরোপে পেয়ে গেলেও ২০১৯ সালে শেষ রক্ষা হয়নি। কারাগারের ভেতর রহস্যজনক ভাবে মৃত্যু হয় তার। সিসিটিভি ফুটেজ, উধাও হওয়া ময়নাতদন্তের শ্বাসরুদ্ধকর আলামত মেলায় টানা বাঁধে নতুন রহস্য। অনেকেই মনে করেন প্রভাবশালী ব্যক্তিদের গোপন তথ্য রক্ষা করতে তাকে সরিয়ে দিতে আত্মহত্যা নাটক সাজানো হয়েছে। সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্য হলো হানি ট্র্যাপ তত্ত্ব। প্রচলিত আছে অ্যাপস্টিন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট হিসেবে কাজ করতেন। প্রভাবশালী মার্কিন নেতাদের যৌন ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করা এবং ইসরায়েলের পক্ষে রাজনৈতিক সিদ্ধান্ত আদায় করাই ছিল তার মূল লক্ষ্য। একজন সাধারণ শিক্ষকের বিশ্বজুড়ে এমন প্রভাব বিস্তার কি মোসাদের সাহায্য ছাড়া সম্ভব ছিল? ফাইলগুলো প্রকাশের পর সামাজিক মাধ্যমে দক্ষিণ এশিয়ার নেতাদের নিয়ে নানা গুজব ছড়িয়েছে। তবে বাস্তবতা কি? নরেন্দ্র মোদী ২০১৭ সালে ইসরায়েল সফর সংক্রান্ত একটি সাধারণ ইমেইলে তার নাম এসেছে। শেখ হাসিনা ২০১৮ সালে নরওয়েজিয়ান পররাষ্ট্রমন্ত্রীর সাথে একটি দাপ্তরিক সভার প্রসঙ্গে তার পরোক্ষ উল্লেখ পাওয়া যায়। ডক্টর মোহাম্মদ ইউনূস নথিতে তার নাম এসেছে ১৩ বার। তবে এটি মূলত ক্লিনটন ফাউন্ডেশনের ইভেন্ট এবং গ্রামীণ আমেরিকান দরিদ্র বিমোচন সংক্রান্ত দাপ্তরিক আলোচনার অংশ। সার কথা হলো, তাদের কারোরই কোনো অপরাধমূলক সম্পৃক্ত নথিতে পাওয়া যায়নি।